লেলা আপনার মধ্যে তো ভুল বোঝাবুঝি, এটা একটু বলবেন না? এটা না তো দর্শক তো খেপা যাবে ব্যাপারটা। এখন যে জিনিসটা চলতেছে যে সবকিছুর মধ্যে যে মামলা মোকদ্দমার বিষয়টা, যে মেইন টপিক যেটা আমরা বলছি, যেটা নিয়ে আজকে লাইভে আসা, সবকিছু বাদ দিলাম। আমাদের জীবনের যা ছিল প্রিভিয়াস সবকিছু বাদ, আমাদের নতুন জার্নি। আপনারা সবাই দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন আমাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতের ভাইরাল মুখ প্রিন্স মামুন ও লায়লা। আমরা জানি যে দীর্ঘদিন তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন, একসাথে থেকেছিলেন, এরপরে আবার তারা আলাদাও হয়ে গিয়েছিলেন। এবং শুধু আলাদাই হয়নি, তারা কিন্তু একজন একজনের বিপক্ষে মামলা পর্যন্ত কোর্টে করেছিলেন। এবারে হঠাৎ করেই কিন্তু 2025 এসে তারা চমক দিলেন। তারা একসাথে একটি লাইভ করেছেন, যেখানে তারা বলেছেন যে তারা তাদের যে মামলা উঠিয়ে নিতে চান এবং তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে চান। তারা যে দ্বন্দ্বটা তাদের মধ্যে রয়েছে, সেই বিষয়টি মিটমাট করতে চান। তো আসলে তাদের যে ভিডিও কনটেন্ট ছিল এইসব বিষয় নিয়ে, এবং তাদের বিষয় নিয়ে কিন্তু অনেক কথাবার্তা রয়েছে এবং অনেক জটিলতাও ছিল। তারা একজন একজনকে নিয়ে নানান কথাবার্তা বলেছে এবং তাদের মধ্যে বেশ কয়েকবার মারামারির ঘটনা এবং বিভেদ হয়েছে। তো তারপরেও তারা এ নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনার ঝড়ও বয়ে গিয়েছিল। এবারে তারা আবার যে একত্রিত হওয়ার কথা বলেছেন এবং মীমাংসার কথা বলেছেন, চলুন লাইভে তারা যে কথাগুলো বলেছেন তাদের মুখ থেকে পুরো বিষয়টি শুনে আসি। আজকের লাইভটা দেখে আপনারা হুট করে কেউ মন্তব্য করবেন না, হুট করে কেউ কমেন্টস করবেন না। আজকের লাইভটা খুবই ইম্পর্টেন্ট। মন্তব্য করার আজকের লাইভটা ইম্পর্টেন্টই না শুধু, এটা আমাদের জন্য, আমাদের দুজনের জন্য একটা মাইলস্টোন। আসলে আমাদের দুজনের লাইফের জন্য ডেফিনেটলি এটার পিছনে একজনই অবদান আছে, সেটা হচ্ছে আমাদের প্রিয় মাসুদ ভাইয়া। আমি একটু লাইভটা শেয়ার করব, আপনারাও লাইভটা শেয়ার। আমি একটু কথা বলি। আমারটা শেয়ার করো। 2024 সালে এই দিনে কিন্তু আমরা একসাথে ছিলাম। না, আমারটা শেয়ার করা লাগবে না, আমারটা এমনিতেই তোমার সাথে রেস করতেছি। দিতেছেন আপু। 2024 সালে এই দিনটাতে আমরা একসাথে ছিলাম। 2025 সালে আমি চাইছিলাম যে একসাথে হইতাম। আমরা 2025 সালে আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে দিচ্ছে। সো থ্যাংক ইউ। সবার আগে হচ্ছে আপুকে। সো সবার আগে হচ্ছে আপু আমার স্পেশালটাকে আরো বেশি স্পেশাল করছে। আর সবচেয়ে বেশি যেটা, শুধু আমি হ্যাপি না, অনেক মানুষ যারা শত্রু আছেন তারা কখনো হ্যাপি হবেন না। যারা আপু এবং মামুনকে ভালোবাসেন তারা সবাই হ্যাপি হবেন। আর শুধু ভালোবাসা আর জেদ থেকে এটা হয়ে থাকে। সো যেটা হয়েছিল ভুল বোঝাবুঝি সবকিছু মীমাংসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই মামুনের আপুর জন্য দোয়া করবেন এবং তাদের মধ্যে যে কোনো দেনা পানা নাই, কোনো কিছু নেই, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে এবং এটা চিরকাল থাকবে। মানুষ মরণশীল মরে যাবে, আর কিছু আমি বলতে চাই না। শেষ এখন লেলাই বলুক। কি বলবো, তুমি কি বলো? লেলা আর বলো তো। লেলা না, শুধু করে বলো। বলছি লেলাই বলুক। হ্যাঁ, আবার বলো। লেলা আপনার মধ্যে তো ভুল বোঝাবুঝি, এটা একটু বলবেন না? এটা না তো দর্শক তো খেপা যাবে ব্যাপারটা। হ্যাঁ, আপনারা আসলে খেপবেন না। আমি জানি, আমি খুব বিশ্বাস করি, আমি দেখেছি। আমরা দুজন যখন আলাদা হয়েছি তখন আমরা দেখেছি যে সবাই বলতো যে তোমরা মিলে যাও। মানে 99% লোক বলতো যে তোমরা মিলে যাও। এতদিন যারা গালি দিত, এতদিন যারা অনেক আজে বাজে কথা বলতো, তারা বলতো যে না, তোমরা দুজন খুব ভালো জুটি ছিলা, অন স্ক্রিন অফ স্ক্রিন যেটাই বলো না কেন। এন্ড আমার মনে হয় দেশের 99% দর্শক কেউ আনহ্যাপি হন নাই যে আমরা একসাথে আছি। শত্রু যারা ওরা হবে, আমার গার্লফ্রেন্ড যারা মানে মেয়ে বান্ধবী হতে চাচ্ছ বা হবা, তোমরা লাইন মেরে যাও, সমস্যা নাই। আমি সিঙ্গেলই আছি, টেনশন নট। তোমরা লাইন মারতে পারো আমাকে। সো মামুন যদি লাইলাকে যারা লাইন আমি বলি, মামুন তুই কি ভাবছ তাহলে লাইলা আপু কি লাইলা সিঙ্গেল আছে? হ্যাঁ, লাইলাও সিঙ্গেল, লাইলাকেও লাইন মারতে পারো, নো প্রবলেম। না, লাইলা আপু লাইন মারতে চায়, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি এই লাইভে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে থ্যাংক ইউ মাসুদ ভাইয়া। মাসুদ ভাইয়া কিন্তু আমাদের দুইজনের জন্য অনেক, তুমি গুরুত্বপূর্ণ কথাটা বলো আগে। অনেক হ্যাসেল পোহাইছেন এবং অনেক অসম্মানের শিকার হয়েছেন। আমার কাছে আসল কথাটা হচ্ছে ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল, আপনারা সবাই জানেন। আর রিলেশনের যে কোনো রিলেশনেই আমি বললাম, গত প্রিভিয়াস আমার যে ইন্টারভিউ আছে সেখানেও বলছি যে কোনো রিলেশনই
ঝগড়াঝাটি থাকে, ব্রেকআপ থাকে, ডিভোর্স থাকে। সো ওর আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল তার মাঝখানে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম। তারপর হয়তোবা আমার কিছু কথা খারাপ লাগছে, তারপর ওর কথা আমার খারাপ লাগছে, মিলে ঝিলে ও যেভাবে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আমি যেভাবে পারছি ওকে বুলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি। এখন যে জিনিসটা চলতেছে যে সবকিছুর মধ্যে যে মামলা মোকদ্দমার বিষয়টা, যে মেইন টপিক যেটা আমরা বলছি, যেটা নিয়ে আজকে লাইভে আসা। সো আমিও আমার দিক থেকে আমি বলতেছি যে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্সও করতে পারি। অবশ্য সবাই যত আমাদের প্রেস ভাই বন্ধুরা আছে তারা আসবে, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। আর আমরা চাচ্ছি সেটা বলে তো এখন অর্ধেকটা আমি বলে ফেলছি। আমরা যেটা চাচ্ছি যে আমাদের দুজনের ঝগড়াঝাটিটা এমন খারাপ পর্যায়ে চলে গেছে যে এটা একেবারে আমরা আইনের সহায়তার পর্যায়ে চলে গেছিলাম, যে আমি একটা আইনি সহায়তা নিব, এরকম খারাপ সিচুয়েশন। এবং ও নিয়েছেও, আমি অলরেডি নিয়েছি, এবং ওর নামে 100 কোটি টাকার একটা মানহানি মামলাও হয়ে গেছে। 100 কোটি টাকা ওইটা জানি না, ওইটা বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে যে প্রিভিয়াস যে দুইটা মামলা যেটা মানে যেগুলো নিয়ে অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে, আমার জীবনটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, যেটা ওকে বললাম। ইভেন ও বুঝতে পারছে বিষয়টা, যে বলো ঠিক আছে আমাদের মধ্যে যা হয়েছে, এখন মামলা মোকদ্দমার যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে চাই। তো আমি ওরে রিকোয়েস্ট করছি যে প্লিজ শেষ করো। ও বলতেছে ঠিক আছে শেষ করে ফেলি। তো এই জিনিসটা আমরা বললাম যে তাহলে ডিসাইড করলাম, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পার্সন, যেহেতু আমরা পাবলিক ফিগার, এবং আমাদের পার্সোনাল ব্যাপারগুলো যেহেতু আপনারা জেনেছেন, সো এই আমরা যে মিটমাট করে ফেলতেছি সেটাও জানার অধিকার আপনাদের আছে। কিন্তু সো এখন বাদ বাকিটা তুমি এখন নিজ মুখে বলো যে কি করতে চাচ্ছ, আমাদের স্টেপ গুলো কি, মানে মামলাটা নিয়ে সেটা বলো। মামলা কেন, আরো অনেক কিছু নিয়ে বলবো। যে আসলে মামুন আমাকে সবকিছু বাদ দিলাম, আমাদের জীবনের যা ছিল প্রিভিয়াস সবকিছু বাদ, আমাদের নতুন জার্নি। আপনারা সবাই দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আমাদের লাইফটা যারা দেখছেন তারা অবশ্যই পজিটিভলি নেবেন আমাদের লাইফটা। আর ইনশাআল্লাহ ভালো কিছু যে আসতেছে এটাও বলেন, যে লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। যেমন যেটা মামলা নিয়ে আমার একা যে ডিফিকাল্ট হয়েছে তা না, এটা কিন্তু লেলার জন্য অনেক ডিফিকাল্ট হয়েছে, কারণ ও একটা জব করে, সেখানে ওর নিয়মিত যেতে হয়, নিয়মিত যাওয়া আসা করতে হয়, জবে সময় দিতে হয়, তারপর পরিবারে সময় দিতে হয়। যা সেম আমারও, আমার এখন বিজনেস আছে, আমার বিজনেসে সময় দিতে হয়, আমার পরিবারের সময় দিতে হয়, আমার গ্রামের বাড়িতে সময় দিতে হয়, তারপর আমার কন্টেন্ট ক্রিয়েশনে সময় দিতে হয়। সব মিলিয়ে মানে এর মাঝখানে যখন কোর্ট কাচারির যে দৌড়াদৌড়ির ব্যাপারটা আসে তখন হচ্ছে অনেক প্যানিক হয়ে যায়, অনেক প্যারা হয়ে যায়। ওর যে রাগ ক্ষোভ ছিল, যাই ছিল, ও হচ্ছে আমাকে তো যা করার করছেই, আপনারা সব জানেনই। এখন ওর হচ্ছে সবকিছু করার পর এটা শুনে সে স্মাইল ছাড়া এখন আর কিছু করার নাই। এখন আপনার সাথে কিন্তু এখন যেটা হয়েছে যে মামুন কিন্তু বুঝতে পারছে যে ও আমাকে কষ্ট দিচ্ছে। লেলা কিন্তু বুঝতে পারছে যে লেলা আমার উপর অবিচার করছে। আমি বুঝতে পেরেছি, আমিও বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি। তুমি এখন কথা ঘুরাই, সুন্দর করে সরি বলো, তুমি আগে বলো। আচ্ছা আমি সরি, আমি মামুনকে যতটুকু শাস্তি দেওয়া দরকার তার চেয়ে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছি। তো এই কথাতেই বোঝা যায় সবচেয়ে বেশি ভালোবাসে লাইলা আপু। মামুন তুই কি ভালোবাসিস না? না আমি ভালোবাসি না, আমিও সরি, আমিও। সেও ভালোবাসে, বলতে চায় না আর কি, লজ্জা পায়, একটু লাজুক আর। না ওদের মেয়ে দর্শকরা চলে যাবে সেই তেমন কিছু না। বিষয় হচ্ছে তাহলে আমরা এখন তুমি কি বলো, তুমি বলো নাই তুমি আমার সাথে অন্যায় করছো, তুমি আমার উপরে জুলুম করছো, তুমি আমাকে মারছো, বলো হ্যাঁ মারছিল তো। ওরে মেরে আলু ভর্তা করি নাই, এটা খুবই অন্যায় করছি আমি। না তুমি মারছো, সরি লেলা কাছে এই জন্য। না বলো সুন্দর করে, হ্যাঁ বললাম তো যে সরি। না এইভাবে বলতে হবে, রাগ উঠলে এরকম হয় আপু। বলো আমি তোমাকে মেরেছিলাম, আমি তোমাকে মেরেছিলাম, আলু ভর্তা করতে পারিনি এই জন্য সরি। না আলু ভর্তার কথা তুমি বলবে না, কলা ভর্তা করছি আমি যেটা চাইছি। আচ্ছা কলা ভর্তা আলু ভর্তার মধ্যে পার্থক্য এইভাবে হবে না। আচ্ছা আমিও সরি, আমিও অনেক না বুঝে শুনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি লেলাকে মেরেছিলাম, লাইলাকে সম্মানহানি করেছি, লাইলাকে কষ্ট দিয়েছিলাম। আমারগুলো বলো, আমার তুমিও প্রথম তুমি একবার বলছো না, আমি একবার বলবো। তুমি এখন তাহলে সিরিয়ালে বলো আগে আমারগুলো, তারপর আমি নোট করি। বলো আচ্ছা ভাইয়া, রেডি সরি, আবার শুরু করো, আবার সরি শুরু করো, সরি বলো আবার।
তো বন্ধুরা, আপনারা প্রিন্স মামুন ও লায়লা যে একত্রিত হতে যাচ্ছেন এবং এই যে তারা মামলা উঠিয়ে নিতে চাচ্ছেন, এইসব বিষয় নিয়ে এবং তাদের সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।